যে জীবনে যদি কিছু আনতে চাও তা দুটো বস্তাই হোক কিংবা দুইটা পয়সা, প্রস্তুতি কিন্তু থাকতেই হবে, আর হাসি মুখে সামলাতে হবে সময়ের যানজট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ দোকানের মালামাল আনতে বের হয়েছি, ভাবছিলাম দুটো বস্তা কি আর এমন, কিন্তু সন্ধ্যা লেগে গেছে, রিক্সা পাচ্ছি না, দাঁড়ায় আছি। তো ভাইরে, দোকান চালানো মানে যে শুধুই বেচা কিনা তা না, এটা একটা কিন্তু যুদ্ধ। এই আমি এসেছি 2 বস্তা দোকানের জিনিস নিতে ট্রান্সপোর্টে, আর এখন আমি নিজেই বস্তার খোঁজার অভিযানে। ট্রান্সপোর্টে কারেন্ট নেই, সবাই বাহিরে বসে হাত পাখার বাতাস খাচ্ছে, আর ভিতরে সেলসম্যান রূপী গোয়েন্দারা আমার বস্তা খুঁজে বেড়াচ্ছে। সিচুয়েশনটা এমন যে বস্তা দুটো হারিয়ে গেছে না আমি নিজে হারিয়ে গেছি বুঝতে পারছি না গাইস। এই ঘটনার শিক্ষাটা কি জানো? জীবনে অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। শান্ত মাথায় থাকলে যেমন সেলসম্যানেরা খুঁজে পায়, তেমনি ধৈর্য থাকলে আমরাও জীবনে হারানো বস্তাগুলো ঠিকই কিন্তু খুঁজে পাই। এই বস্তা টেনে দেখে, ওই বস্তা টেনে দেখে, নাম্বার মিলাই, কিন্তু না কিছুতেই মেলে না। ট্রান্সপোর্টের অবস্থা এমন যে মনে হয় লটারির টিকিট খুঁজতেছে। আমি বিরক্ত হয়ে বাইরে এসে দাঁড়ালাম, মনে মনে ভাবলাম, হাই আল্লাহ, দুটো বস্তা নিতে এসে জীবনটা যেন ডিটেকটিভ সিনেমা হয়ে গেল। আচ্ছা, তোমরা যারা কষ্ট করে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো, তোমাদের কি মনে হয় আমার 2টা মালামালের বস্তা আমি কি খুঁজে পাবো? অবশেষে তাদেরকে বললাম যে আমার বস্তা কিন্তু সাধারণ বস্তা না, এটা ছিল একটা কাপড়ের বস্তা। তারপর ওরা অনেক খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বস্তা 2টি খুঁজে পাওয়া গেল। এই যে দেখো সেই কাঙ্ক্ষিত বস্তা, এর মধ্যে আছে বেশ কিছু 3 পিস। তো যাই হোক, মনে হচ্ছে যে হারানোর স্মৃতি খুঁজে পেলাম। জীবনেও অনেক সময় আমরা বারবার কোনো জিনিস চেষ্টা করে হাল ছেড়ে দেই, কিন্তু দেখা যায় ওই সময় মিলে যায় কাঙ্ক্ষিত জিনিসটা। তাই ধৈর্য রাখুন, বস্তা হোক বা স্বপ্ন, হারিয়ে গেলেও ফিরে আসবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, বস্তা দুটো তো রিক্সায় তুলতে হবে, তো ওই 2জন সেলসম্যান কিছুতেই একা তুলতে পারবে না, সেটাই বারবার বলতেছিল রিক্সাওয়ালা ভাইকে একটু ধরার জন্য, কিন্তু রিক্সাওয়ালা ভাই ধরবে না, এমন করে তাকায় আছে যেন মনে হচ্ছে তাকে পাহাড় টেনে তোলার কথা বলা হয়েছে। তো যাই হোক, কষ্ট করে একটা বস্তা টেনে টুনে উপরে তুললো। তো দেখো আরেক বিপত্তি, তার একটা বস্তার মুখ খোলা। তো ওনারা এমনভাবে বেঁধে দিচ্ছে মনে হচ্ছে কোনো গোপন ধন সম্পদ প্যাকেট করা হচ্ছে। জীবনে অনেক সময় এমনই হয়, চেষ্টা করে সব কিছু ঠিকঠাক করতে হয়, অনেক কষ্ট করে যা তুলে আনি সেটা ঠিকভাবে যদি না বাঁধি তাহলে মাঝপথে ছড়িয়ে পড়ে। সংসার, ব্যবসা, ভালোবাসা সব ক্ষেত্রে কিন্তু এমন হয়। তো দেখো, দোকানে এসে দেখি দোকানের ফ্যান নষ্ট। অনেকে ভাবে হাউস ওয়াইফ মানে ঘরের ভিতর বন্দি এক চরিত্র, কিন্তু সত্যি কথা কি জানো, একজন গৃহিণী শুধু সংসার সামলায় না, সে দরকার হলে ভোরবেলা কাঁচা বাজারে যায়, দুপুরে পরিবারের জন্য রান্না করে, আর সন্ধ্যায় দোকানের মালামাল সাজায় এবং বেচা কিনা করে। সে হিসাব রাখে, দায়িত্ব নেয়, সময় দেয় নিজের জন্য না, পরিবারের সবার স্বপ্ন পূরণের জন্য। এই ছিল একদিনের যুদ্ধের কাহিনী। তো দোকানের বস্তা টানা, ফ্যান ঠিক করানো, আর শেষে সেই দুপুরের পাট শাকটাও নতুন করে জীবন পেল। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।